नमस्कार बंधुरा राधे राधे আমরা এখন আছি ওল্ড দীঘার বিচের সাইডে এই ওয়াকিং স্ট্রিটে। এখান দিয়ে প্রচুর মানুষ হাঁটাচলা করছে, দীঘার ও মাথা থেকে এ মাথা ঘোরাফেরা করছে। সেই হিসাবে এটাকে আমরা ওয়াকিং স্ট্রিট দিয়ে দিয়েছি। এইটার নাম দিয়ে দিয়েছি এখন ওয়াকিং স্ট্রিট। এটা হ্যাঁ, এটা আছে পাটায়াতে। আচ্ছা, গুলু দুটো বোতল নিয়ে চলে এসছে। প্রচুর লোকজনের সমাগম। এইখানে একটা গেটের মতন করেছে, কি দেখি জানি না, বুঝতে পারছি না, তবে দেখে মনে হচ্ছে এটা ওই দীঘার গেটওয়ে অফ ইন্ডিয়া হবে। জাস্ট জোকিং, জোকস করে বললাম। সোনামা ওদিক দিয়ে আসছে হাঁটতে হাঁটতে, দাদুর সাথে ওয়াকিং স্ট্রিটে ঘুরতে গেছিল। সোনামা সোনামা ওকে দেখে ওই একই ড্রেস মনে করে মাম্মি করতে করতে এসছে। ডোনাকে দেখে পিছন দিয়ে লেজারটা মারছে, লেজারের পাওয়ার কতটা। সমুদ্রের পাড়ে বসে লিকার চা খাচ্ছে সবাই। সমুদ্রের পাড়ে হাওয়া খেতে খেতে চা খাওয়ার মজা একটা আলাদাই। সেটা যারা চা প্রেমী তারা বেশি ভালো করে জানে। আমি চা খুব একটা খাই না, বলতে পারবো না। বন্ধুদের মধ্যে সবাই মোটামুটি চা খায়, আমি আর নিরুপমই চাটা খাই না। চা খাচ্ছ? চা খাও, চা খাও। সোনামা কি করছে? সোনামা সোনামা কি করছে? এই তো আমি খাবো না। এখান থেকে সবাই আলু কাবলি আর ঝালমুড়ি নিয়ে ঝালমুড়ি খাচ্ছে। স্বপ্না কোথায় গেল দিকে? হ্যাঁ, স্বপ্না কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? ও আচ্ছা, এই তো এদিকে। ও, স্বপ্নাকে খুঁজে পাচ্ছি না। স্বপ্না এখানে কি খাচ্ছে? আলু কাবলি খাচ্ছে। হ্যাঁ, ওনার কাছে শসা নেই। আচ্ছা, দীঘার বিচে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আলু কাবলি খেতে কিরম লাগছে? খাইনি এখনো, খাবে? ঠিক আছে, খাওয়ার পর তোমার এক্সপ্রেশনটা দেখার ব্যাপার আছে। না তো ভালো করে